সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন, কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে তারিখটা বলে রাখি, আজ 23শে জুলাই 2023, রোজ রবিবার। আজকে আমরা অবস্থান করছি সজীব ডেয়ারি ফার্মে। সজীব ডেয়ারি ফার্ম পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাঙড়া গ্রামে অবস্থিত। সজীব ডেয়ারি ফার্মের প্রোপাইটর ফজলুর রহমান ভাই দীর্ঘকাল উন্নত জাতের মহিষের ব্যবসা করে আসছেন। তিনি প্রধানত বড় সাইজের মহিষ বেশি বিক্রি করেন। তো এ সপ্তাহে তিনি দুইটি বাচ্চা মহিষ কালেকশন করেছেন এবং বাচ্চা মহিষ দুইটার বয়স কেমন হয়েছে, কী জাতের বাচ্চা এবং দাম কেমন হতে পারে এবং কত মাস পালন করলে একটা পরিপূর্ণরূপে সঠিক মহিষ হতে পারে, সে বিষয়ে সঠিক তথ্য আপনাদের দেব। সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ায় অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি খুব ভালো আছি। ভাইজান, আপনার কিন্তু অনেক প্রতিবেদন আমাদের চ্যানেলে কিন্তু দর্শককে দেখাইছি। তো সাধারণত বড় মহিষের কালেকশনগুলো প্রাণপ্রিয় দর্শকদের দেখাইছি। কালেকশনও করি, বেশিরভাগ বড় মহিষই বেশি। এইবার দুটো বাচ্চা সংগ্রহ করছি, খুব সুন্দর জাতের, মানে ভালো ভালো বাচ্চা। যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। ভাইজান, আমাদের মানে চ্যানেলের যারা দর্শক আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চা মহিষের দিক দিয়েই তাদের হচ্ছে আকর্ষণটা একটু বেশি। বাচ্চা মহিষ পালন তো ভালো জিনিস, বাচ্চা মহিষ তো লস নাই। বাচ্চা মহিষ কেমনে বড় হবি, কেমনে টেকাও বড় হবি। বাচ্চা মহিষ যারা কিনে পোষে এবং লালন পালন করে এরা লাভজনক বেশি হয়। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন স্বল্প মূলধনে ব্যবসাটা শুরু করা যায়। মানে কোনো খামারে যদি নতুন খামার করতে চায়, মানে সে হতে পারে মানে নিম্নবিত্ত ফ্যামিলির লোকজন অথবা প্রবাসী কোনো লোক, এগুলো পাললে পারে সে বড় লোক হয়ে যাবে। মানে সীমিত দামের মধ্যে, সীমিত দামের মধ্যে, 2 লক্ষ টাকার উপরে হয় না আর কি। না 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 না, নিচেই হয়, 2 লক্ষ নিচেই হয়। তো ভাইজান, আমার নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলেন। আমার বাড়ি পাবনা জেলা ভাঙড়া থানা, আমার বাড়ি চরভাঙড়া গ্রাম। চরভাঙড়া গ্রাম। আপনি মূলত উন্নত জাতের মহিষের ব্যবসা? আমি উন্নত জাতের মহিষের ব্যবসা করি এবং এইবার দুটো বাচ্চা সংগ্রহ করছি। এই বাচ্চা দুটোই আজকে দেখাবো। তো ভাইজান, আর বেশি সময় নষ্ট করব না। এই সপ্তাহের যে সেরা দুটি বাচ্চা আছে কম দামের, সেই বাচ্চা দুটি প্রাণপ্রিয় দর্শকদের দেখাবো। বাচ্চা দুটির দাম দর্শকের কাছে চাইছি হলো 1,65,000। কিন্তু তারপরে দর্শককে পরে বলে দেবো এবং আপনি দর্শকের কি পরিমাণ স্পেশাল সুযোগ সুবিধা দেবেন কিংবা অফার দেবেন। দর্শকের জন্য স্পেশাল একটা অফার আছে, কিন্তু ওটা মোবাইলের মাধ্যমে বলা বলি, মানে দেখাশোনার পরে হবে। সবকিছু বলবেন মোবাইলে, বুঝতে পারছি। তো ভাই যান, সিরিয়াল নাম্বার 1-এ যেটা গোলাপি কালারের একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি ভাইজান, একটা পরীর বাচ্চার মতো লাগছে, বুঝছেন? খুব সুন্দর। এই বাচ্চাটা কি জাতের বাচ্চা ভাইজান? এটা হলো গোলাপি কালার, এটা রানী জাত মহিষ, কিন্তু গোলাপি রানী মহিষ না? বাচ্চাটা তো আপনার শান্তশিষ্ট আছে না? উলান পালানের গেটআপটা একটু দর্শকদের দেখায় দেখি। ভাইজান দেখছেন চারটা একদম ছেড়া, বুঝছেন? এমনি চারটা পাট কিন্তু 4 জায়গায় ছড়ানো আছে। মহিষটা কিন্তু ভাই অনেক শান্তশিষ্ট, দেখছেন? বুঝতে পারছি। তো ভাইজান, এই বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে? এই বাচ্চাটার বয়স হয়েছে 8 মাস। 8 মাস বয়স হয়েছে না? তো এই মুহূর্তে এই বাচ্চাটাকে মানে কৃমিনাশক ওষুধ খাওয়ানো উচিত? হয় নাই, দিতে হবে না, যেটা সত্য। আপনি কিন্তু কৃমিনাশক ইনজেকশন কিংবা ট্যাবলেট দিলে পারে, তারপর লিভার টনিক জিঙ্ক দিলে এগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। বুঝতে পারছি ভাইজান। তো এই বাচ্চাটার দাম কেমন রাখবেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে হলো 82,000 নেব। 82,000 টাকা? শুধু 82,000 টাকা? সিঙ্গেল আকারে নিলে এটা 82,000 টাকা পড়বে। তারপরে কিন্তু দামাদামির একটা সুযোগ দিতেই হবে। আপনার কি পরিমাণ লস হবে ওটা আমরা বুঝি না। আমার দর্শকের উদ্দেশ্যে আপনাকে দাম, দর্শকের কাছে আমি বলে দেবো, ওটা সমস্যা নাই। আমার দর্শকের জন্য আপনার মনে করে একটু স্যাক্রিফাইস করতে হবে। দর্শকের জন্য স্যাক্রিফাইস আমি নিজেই করব। তো ভাইজান, এটা কতদিন লালন পালন করলে মানে পরিপূর্ণরূপে একটা মহিষ অর্থাৎ হিটে আসা? ধরেন যে 8 মাস হয়েছে, আর ধরেন 17-18 মাস পুষলি পারে এটা একটা গাভী পরিণত হবে না? তো ভাইজান, এই ধরনের মহিষ যখন মানে পরিপূর্ণরূপে একটা মহিষ হবে, সেক্ষেত্রে তাদের দুধ হওয়ার সম্ভাবনা কেমন হয়? যত কমে তা 10 কেজির উপরে দুধ হবে, 12-13 কেজি 15 কেজি দুধ হবে। মেবি ভাই মনে হয় একটু কম হবে, 8 লিটার কি 9 লিটার 10 লিটার প্রথমেই 10 কেজি দুধ হবে এসব মহিষের। তাই হবে? তাই হবে। তো ভাইজান, এটা সাইড করে দেন। 2 নম্বর সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখাই। সিরিয়াল নাম্বার 2-এ নজর করা আরো একটা উন্নত জাতের মহিষের বাচ্চা দেখতে পাচ্ছি। ভাইজান, এটা কি জাতের মহিষের বাচ্চা? এটা মুরা জাত। এটা কি অরিজিনাল মুরা জাতের মহিষ? আর আগেরটা কি বললেন? আগেরটা হলো রানী জাত। অরিজিনাল রানী জাত, আর এটা মুরা। বাচ্চাটা মেয়ে বাচ্চা নাকি পুরুষ বাচ্চা? মেয়ে বাচ্চা, দুটোই মেয়ে বাচ্চা। যেহেতু মেয়ে বাচ্চা, উলান পালানের মডেলটা একটু প্রাণপ্রিয় দর্শকদের দেখাই। আর মহিষটা কতটা শান্তশিষ্ট সেটাও দর্শকদের দেখাইতে হবে।
কারণ ছোট বাচ্চারাও কিন্তু অনেক সময় মহিষটা দেখা গেল সব মাঠে চড়াইতে গেল, খুব শান্তশিষ্ট, বুঝেন নাই? এতে শান্তশিষ্ট বুঝতে পারছি মহিষটা অনেক লক্ষ্মী মহিষ। তো ভাইজান এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স ধরেন 8 মাস 8.5 মাস হয়েছে। এই মহিষটা যদি একই বয়স একটু বেশি আছে। এই মুহূর্তে কি সুস্থ সবল আছে? সবকিছু সুস্থ সবল, সবকিছু সুস্থ সবল আছে না? তো এই মুহূর্তে মহিষটার দাম কেমন রাখবেন? এটার দাম চাচ্ছিল 83,000। 83,000 টাকা না? সিঙ্গেল আকারে নিলে এটা হচ্ছে 83,000 টাকা, আর আর ওইটা 82,000 গোলাপি আকারের ওইটা হচ্ছে 82,000 টাকা। 1,000 কম বেশি। কোনো দর্শক ভাই যদি জোড়া আকারে নিতে চায় সেক্ষেত্রে কি? পুরো আকারে যদি কোনো দর্শক ভাই নেয় 65 না, আমি 60,000 টাকা নেবো। 60,000 বলতে 1,60,000 টাকা। 1,60,000, হ্যাঁ। তারপর কোন দর্শক যদি নেয় তারা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারে। আবার দেখে শুনে তার জন্য, দর্শকের জন্য আমার একটা সুন্দর একটা অফার আছে, offer আছে না? স্পেশাল একটা অফার আছে। এটা মোবাইল সেটা ফোনের আমি মাধ্যমে নিজে বলে মোবাইলের মাধ্যমে বলা বলি হয়ে দেবো। অনেক সময় দর্শক যদি ব্যস্ততার কারণে না আসতে পারে, আপনি কিন্তু নিজ দায়িত্বে গাড়ি ভাড়াটা ওনারাই দেবে, ঠিক ব্যস্ততার আছে? কারণে আসতে পারে, আমি এই গাড়ি ভাড়া করিয়ে ওনাদের টাকা আমি গাড়ি ভাড়া করে আমি নিজেই পৌঁছায় দিয়ে আসবো বাসায়। অর্থাৎ কেউ সমস্যা যদি নেই। সীমিত পরিসরে মহিষের কোনো খামার করতে চায় সেক্ষেত্রে এই একজোড়া বাচ্চা দিয়ে কিন্তু শুরু করতে পারে। এক জোড়া দিয়ে শুরু করলি পারে আস্তে 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 অনেক হয়ে যাবে। সে ধীরে ধীরে বুঝতে পারবে মহিষ সম্পর্কে তার অভিজ্ঞতা বাড়বে, আর মহিষ কি পরিমাণ ফ্রি খাবার খায়, খাবার নষ্ট করে কিনা। এই যে আপনি না, কিন্তু আপনি কিন্তু আজকে জলজন্ত একটা প্রমাণ দর্শককে দেখা দিচ্ছেন। কারণ এই যে মাঠে যে আমি আমরা সিটেনে ছড়াই এই যে ঘাস এগুলো এই ঘাসগুলোকে সোন ঘাস বলা হয়, হ্যাঁ, হ্যাঁ, আর এই যে এগুলোই দুবরা ঘাস এখান থেকে কিন্তু রাস্তা এইগুলো গাড়ি ঘোড়া চলে, রাস্তা, প্লাস মানুষ গাড়িগুলোই যাতায়াত করে, এগুলো কিন্তু মহিষ খাচ্ছে। এইগুলোই খায়। গরুর ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যায় না, গরুও খায় ঠিক আছে, গরু খায়, কিন্তু কিন্তু গরুর ক্ষেত্রে এমনটা গরু ঘাস নষ্ট করে, আর মহিষ কোনো ঘাস নষ্ট করে না। তারপরে এই যে আপনি কিন্তু খাওয়াইতে নিয়ে আসছেন, আমি এতে আপনার উপকারটা হলো কি? খাবার নিয়ে আসছি। এতে আপনার উপকারটা হলো কি বাসার খাবারটা কম লাগে। কম লাগলো, হ্যাঁ, খরচ কম, সীমিত খরচে মহিষ পালন খুব ভালো। আর দেখা যায় যে মহিষের ক্ষেত্রে ছোট বাচ্চারাও মন চাইলো যে মহিষকে মাঠে নিয়ে গোসর দিয়ে তার পিঠে সরে কিন্তু পিঠে সরে খাওয়াইতে পারলো, মাঠের প্রতি গোসর দিয়ে তুলো, ঘাস কম লাগবে, অল্প ঘাসে খায় মানে ওরা মানুষ হয়ে যাবে। এটাই তো ভাইজান, সামনের যে সপ্তাহ আছে আগামী সপ্তাহে দর্শককে একটু দাওয়াত করেন যে আপনার সেরা কালেকশনগুলো কি দর্শক আরো কিছু দেখতে পাবে কিনা? দর্শক সামনের সপ্তাহে আরো কিছু ভালো ভালো উন্নত জাতের মহিষ, মুরা জাত, রানী জাত, ভালো ভালো মহিষ আমি সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি, আগামী দর্শককে দেখাবো। শরৎনগর হাটেও তো আপনার একটা ডগা আছে, আমরা দর্শককে দেখিয়েছি, আমরাও দেখেছি সেটা। শরৎনগর হাটে আমি বড় মহিষ এবং বাচ্চা মহিষের ব্যবসা করি। শরৎনগর হাটে যদি কোনো ব্যক্তি আসে আমাকেই প্রথমে দেখতে পাবে। অর্থাৎ শরৎনগর আশেপাশের এলাকায় যদি ফজলু নামের কাউকে ডাকে তো দর্শক কিন্তু দূরের এলাকার লোকজন কিন্তু আপনাকে সেটা আমি আপনি বুঝতে পারছি। ভাইজান ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।